যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবার সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইল, তাদেরকে ছেড়ে আনলো আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকিরের গুলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে এইভাবেই। গ্রেপ্তারের আগে নিজের স্বীকারোক্তির ভিডিও রেকর্ড করেছিলেন জানে আলম অপু, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার হয়েছেন। এ মামলায় রিয়াদ ও তার সহযোগীরাও আটক হন। গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার আগে জানে আলম অপু একটি ভিডিও রেকর্ড করেন এবং তা এক বন্ধুর হাতে তুলে দেন। উদ্দেশ্য ছিল, যদি তাকে গ্রেপ্তার করা হয়, ভিডিওটি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে পৌঁছে দেওয়া হবে। অবশেষে সেই ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে এবং দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে তিনি শুধু নিজের অপরাধ স্বীকার করেননি, বরং চাঁদাবাজ চক্রে জড়িত অন্যদের নামও প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, চক্রটির মূল মাস্টারমাইন্ড হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হান্নান মাসুদ এবং একই দলের আরও কয়েকজন নেতা। আপনার কি মনে হয় এই ব্যক্তির এই কথা কতটুকু যৌক্তিক? কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো অরিজিনাল ভিডিও দেখতে ডিসক্রিপশন এ দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর এরকম ভাইরাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।